কেমন হবে যদি আমি তোমাদের এটা বলি যে তোমরা এতদিন পর্যন্ত যে সমস্ত রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেখে এসছো সেটা ভুল ছিল। যদি তোমরা সত্যি রিস্ক ম্যানেজমেন্ট জানতে তাহলে তোমাদের আজ পর্যন্ত এত লস হচ্ছে কেন? আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখব যে সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের সাইকোলজিকে তোমরা কী করে আরও এফেক্টিভ এবং আরও ইমপ্রুভ করতে পারবে। ফুল ভিডিওটাকে আমরা 5টি ভাগে ভাগ করব। ফার্স্টে আসবে ইন্ট্রোডাকশন অফ রিস্ক ম্যানেজমেন্ট, সেকেন্ডে আসবে ডিপেন্ডেন্সি অফ রিস্ক ম্যানেজমেন্ট, থার্ডে আসবে আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, ফোর্থে আসবে রিস্ককে তুমি ম্যানেজ কী করে করবে, আর ফিফথে আসবে সাইকোলজি অফ রিস্ক ম্যানেজমেন্ট। এর মধ্যে থেকে 4 নম্বর আর 5 নম্বর পয়েন্ট তো একদমই মিস করবে না, কারণ এই দুটো পয়েন্ট যদি মিস করো তাহলে ফার্স্টে 3টে পয়েন্ট জানার কোনো মানেই হয় না। সো ফার্স্টে আসবে ইন্ট্রোডাকশন অফ রিস্ক ম্যানেজমেন্ট। সো বেসিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে তুমি একটা ট্রেডে কতটা লস বিয়ার করবে। একটা ট্রেড যখন তোমার আগেনস্টে যাবে বা তোমার দিকে যাবে তখন তুমি তোমার লসকে কিভাবে মেকআপ দেবে অথবা তুমি কি করে ট্রেডটাকে ম্যানেজমেন্ট করবে, এটাই হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্ট। তুমি ট্রেডিং করো অথবা ইনভেস্টমেন্ট, রিস্ক তোমার 100%ই থাকবে, বাট তোমার হাতে সে কন্ট্রোলটা আছে যে তুমি কতটা লস বিয়ার করবে। এটাই হচ্ছে আলটিমেট রিস্ক ম্যানেজমেন্টের গাইডেন্স। সো সবার ফার্স্টে আমরা চলে এসেছি ডিপেন্ডেন্সি অফ রিস্ক ম্যানেজমেন্ট। এর মধ্যেই ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল, মানে তুমি কতটা ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট করছো তোমার ট্রেডে। সাপোজ ধরে নিই তুমি তোমার ট্রেডে ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট করছো 10,000, তাহলে এর মধ্যে থেকে তুমি যদি 10% রিস্ক নাও তাহলে তোমার রিস্ক দাঁড়াবে 1,000। তো এটা হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্টের আইডিয়াল রিস্ক। এছাড়াও আইডিয়া একটু অ্যাডভান্স যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল ধরো 1 লাখ, তোমার ক্যাপিটাল 1 লাখ তুমি ইউজ করছো ঠিকই, বাট এই ক্যাপিটালের মধ্যে তুমি ট্রেডিংয়ে ইউজ করছো মাত্র 10,000। এই 10,000 মধ্যে তুমি তাহলে রিস্ক নিতে পারবা অ্যাটলিস্ট 20% টু 50%, মানে 5,000 টাকা। কারণ অলরেডি তোমার কাছে ক্যাপিটাল আছে 1 লাখ টাকা, বাট তুমি যেহেতু 10,000 দিয়ে ট্রেড করছো তাই তুমি সেই জায়গা দিয়ে আরামসে 20,000 থেকে 5,000 টাকা অবধি রিস্ক নিতে পারবে। সো সেকেন্ডে আমরা চলে আসবো ক্যান্ডেল চার্ট। ক্যান্ডেল চার্ট কীভাবে? সো আমি চলে এসেছি নিফটি 50-র 5 মিনিট টাইম ফ্রেমের চার্টে। সো এখানে বেসিক্যালি আমি কিছু লেভেলস মার্ক করেছি। সো এই লেভেলস মার্ক অনুযায়ী আমি যদি ধরি যে কারেন্ট মার্কেট সিচুয়েশনে তুমি কী করে ট্রেড নিয়েছো, সো দেখা যাক এই যে একটা বুলিশ ক্যান্ডেল বিহেভিয়ার এখানে দেখিয়েছে, তো এর পুল ব্যাকে তুমি এখানে ট্রেড নিয়েছো। ওকে, তোমার টার্গেট ছিল এই হাই আর তোমার স্টপ লস ছিল এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ যেহেতু তুমি ক্যান্ডেলের বেসিসে নিচ্ছো তাই ক্যান্ডেলের নিচে তুমি রেখেছো। বাট তুমি যদি দেখো ট্রেডটা প্রথমেই তোমার এসএল হিট করে তারপর সেখান থেকে র্যালি দিয়েছে। অথবা আমি যদি আরেকভাবে দেখি যে তুমি কীভাবে ট্রেড নিয়েছো, তুমি একটা বিয়ারিশ ট্রেড নিয়েছো এইখানটা করে। কীভাবে? তোমার লজিক এটা ছিল যে তুমি এই রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট আসলে তুমি নেবে, সুতরাং এই ক্যান্ডেলে তুমি নিলে আর তুমি ভাবলে টার্গেট তুমি ডে লো অবধি রাখবে। সো তুমি ডে অবধি যেই লো অবধি রাখলে মার্কেট ওখান থেকে ধীরে ধীরে রিভার্স খেয়ে তোমার ক্যান্ডেলে ওখানে চলে গেল। এতে তোমার লস অনেক বেশি হবে, কারণ অলরেডি তুমি যেহেতু বায়ার তো টাইম তোমার আগেনস্টে, অবভিয়াসলি টাইম ডিকের জন্য তোমার লস, দ্বিতীয় ট্রেড তোমার আগেনস্ট এর জন্য তোমার লস। সো এটা গেল ক্যান্ডেল চার্টের বেসিসে তোমার রিস্ক। থার্ড অফ অল আমরা চলে এসেছি প্রিমিয়াম চার্ট। প্রিমিয়াম চার্টে তুমি কি করে দেখবে? সাপোজ ধরো তুমি এই ক্যান্ডেলের এখানে এন্ট্রি করেছো, ওকে, তোমার টার্গেট ছিল এইখানে আর তোমার স্টপ লস ছিল এই ক্যান্ডেলের লো। প্রিমিয়াম চার্টের যে ক্যান্ডেল সেখানে তুমি দিয়েছো। এইবার তোমার বাইং প্রাইস কত? 112, মানে 112 টাকাতে, আর তোমার স্টপ লস তুমি দিচ্ছ মাত্র 12 টাকার, অর্থাৎ 100 টাকার দেয়। বাট তুমি যদি দেখো তোমার ট্রেডটা ফার্স্টেই তোমার এসএল খেয়ে গেছে, তারপর সেখান থেকে র্যালি করেছে। আমি যদি এরকমভাবে আরেকটা জিনিস দেখি তাহলে যেটা কারেন্ট মার্কেট, তো কারেন্ট মার্কেটে তুমি দেখতে পারবে যে আজকের দিনে যে মার্কেটটা ছিল তখন তুমি ধরো এখান থেকে তুমি বাইংয়ের সিদ্ধান্ত নিয়েছো। কোথায়? এইখান থেকে তুমি এসএল রেখেছো এই টার্গেট এখানে, আর তোমার এসএল রেখেছো এই ক্যান্ডেলের নিচে। বাট তুমি এখানেও দেখতে পারবে যে ফার্স্টে তোমার এসএল খেয়েছে মার্কেট, তারপর সেখান থেকে র্যালি করেছে। বাট আমি যদি
একটা খুব ভালো যদি প্রিমিয়াম চার্টে ক্যান্ডেলের যদি তোমরা প্রাইস দেখাই তাহলে দেখতে পারবে যে আমি যদি এইখান থেকে নিই, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স তা ব্রেকডাউনে যদি নিই, তাহলে আমি যদি এইখানটা করে আমার বাইং প্রাইস রাখলাম আর এটা হচ্ছে আমার রিস্ক, তাহলে দেখতে পারবে আমার বাইং প্রাইস হচ্ছে 116 মানে 106 টাকাতে, আর আমার রিস্ক দিয়েছি 77 রুপিসে, বা তারও আমি ছোটো দিলাম, ধরো তুমি 80 রুপিসে তোমার এসএল দিলে, তাহলে দেখতে পারবে যে একটা ক্যান্ডেলে তোমার অলরেডি টার্গেট অ্যাচিভড হয়ে গেছে। তো এটা তো গেলো প্রিমিয়াম চার্ট। নাম্বার 4 আসবে সাইকোলজি, যে তোমার সাইকোলজি কেমন একটা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখানে আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিই তোমাদের, যে সাইকোলজি কী করে কাজ করে। সাপোজ ধরো তুমি বুলিশ দিকে ট্রেড নিয়েছো, সো তুমি একটা পুল ব্যাকের দিকে তুমি তোমার ট্রেডকে এন্ট্রি করেছো এবং তোমার এসএল লাগিয়েছো ঠিক এই ক্যান্ডেলের নিচে। বাট তুমি যদি দেখো যে ফার্স্টের দিকে মার্কেট প্রায় 15 মিনিট ধরে এখানটা করে কনসোলিডেট করেছে, তারপর তোমার এসএলের এখানে এসছে, তারপর সেখানে র্যালি দিয়েছে। নর্মাল ট্রেডার্স বা নিউ ট্রেডার্স যাদের সাইকোলজি খুব উইক হয় তারা তো অলরেডি এখানে এক্সিট করে দেবে, বেশিরভাগটা এই যে তোমার কনসোলিডেশন সেখানে এক্সিট করে দেবে। কিন্তু যারা খুব এক্সপিরিয়েন্সড বা যাদের সাইকোলজি খুব ঠিকঠাক থাকে তারা এই র্যালিটা পুরো ক্যাপচার করতে পারবে। তো এটাই হচ্ছে তোমার সাইকোলজির উপর ডিপেন্ড করে যে তোমার রিস্ক ম্যানেজমেন্ট কেমন হবে। নাম্বার 2 আসবে আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট। সবার ফার্স্টেই বলে দিই, আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বলে কিচ্ছু হয় না। সম্পূর্ণ রিস্ক ম্যানেজমেন্ট নির্ভর করে তোমার সাইকোলজি, ক্যান্ডেল প্যাটার্ন, প্রিমিয়াম প্যাটার্ন এবং তোমার এক্সপিরিয়েন্সের ওপর। এছাড়া আর কোনো কিছুর উপর তোমার আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কাজ করে না। এছাড়া আমি যদি তোমাদের সিম্পলভাবে বলি যে আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কী হয়, তাহলে খুব সহজভাবে যেটা বলা যায় সেটা হলো, ধরো তোমার ক্যাপিটাল হচ্ছে 1 লাখ, ওকে, আমি একটা খুবই হাইপোথেটিক্যাল ধরে নিচ্ছি 1 লাখ টাকা তোমার ক্যাপিটাল। তুমি সেই 1 লাখ টাকার মাত্র 10% তুমি ট্রেডিং ইউজ করছো, অর্থাৎ 10,000 টাকা। এবার এই 10,000-এর মধ্যে সাপোজ ধরো তুমি লস খেয়েছো 20%, অর্থাৎ 20,000 টাকা, তাহলে তোমার কি কোনো সেটা লস? কারণ অলরেডি তোমার ক্যাপিটাল 1 লাখ টাকা, বাট তুমি লস করছো মাত্র 2,000 টাকা, যেটা হচ্ছে তোমার ওভারঅল ক্যাপিটালের মাত্র 2%। তো সেখানে দাঁড়িয়ে 2,000 টাকা লস করাটা তোমার কাছে কোনো ব্যাপার না। বাট তোমার ক্যাপিটাল যদি অলরেডি মাত্র 10,000 থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি যদি 20% লস করো, অর্থাৎ 2,000 টাকা, তাহলে সেটা কিন্তু তোমার কাছে অনেক। তাই আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট এটাই হলো যে তোমার ক্যাপিটালের উপর নির্ভর করবে যে তুমি কতটা রিস্ক নিতে চাইছো। এছাড়া তোমার সাইকোলজির উপর নির্ভর করে যে তুমি ট্রেডে কতটা কনফিডেন্ট আছো। কারণ দেখা গেল তুমি একটা ট্রেড নিয়েছো 100 টাকাতে, যেখানে তোমার প্রিমিয়াম প্রাইস সঙ্গে সঙ্গে কমে গিয়ে হয়তো দেখাচ্ছে 80 রুপিস, সুতরাং তোমার 20 রুপিস তো অলরেডি তোমার লস দেখাচ্ছে। বাট যেহেতু তোমার সাইকোলজি অনেকটা কনফিডেন্ট তোমার প্রতি, আর তুমি যেহেতু ট্রেডটাকে অনেক দূর অবধি নিয়ে যেতে চাইছো, অথবা তুমি জানো যে মার্কেট কোন দিকে যেতে পারে, তাই তুমি ট্রেডটাকে যদি হোল্ড করো তাহলে তো দেখতে পারবে যে 100 টাকার প্রিমিয়াম প্রায় 100 কেন 1000 অত হয়তো বলবো না, বাট 200 অবধি তো ম্যাক্সিমাম যায়, অর্থাৎ 2x। এটা তোমরা প্রত্যেকদিন দেখতে পারবে যে কোনো একটা প্রিমিয়াম তুমি বাই করেছো, সেটা ফার্স্টে তোমার এসএল খেয়েছে, তারপর সেখান থেকে র্যালি খেয়েছে। সুতরাং আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট ফার্স্ট অফ অল তোমার ক্যাপিটাল, আর সেকেন্ড অফ অল তোমার সাইকোলজির উপর ডিপেন্ড করে। নাম্বার 3-তে আসবে ম্যানেজিং দ্য রিস্ক। এটা একটা খুবই ইম্পর্টেন্ট থিং, তাই এটাকে একদমই স্কিপ করবে না। ম্যানেজিং দ্য রিস্ক বলতে বোঝায় যে যখন তুমি ট্রেড ইনিশিয়েট করেছো তখন তোমার লস কেমন হচ্ছে এবং তোমার প্রফিট কেমন হচ্ছে। সো ফার্স্টে আসবে যে তোমার লস কতটা আসবে ম্যানেজিং দ্য রিস্কের ক্ষেত্রে। দেখো তুমি যখন ট্রেড নেবে অবভিয়াসলি সেখানে তোমার লস তো হবেই, কারণ যে কোনো ট্রেডিং সবসময় রিস্কি। এবার সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি যে তুমি ট্রেড ইনিশিয়েট করেছো ঠিক এরকম পজিশনে, কারণ বেশিরভাগ লোকেরা এটাই করে থাকে, তারা ফোমোতে এসে ট্রেড নিয়ে নেয়, ফলে তাদের বেশিরভাগটা লস হয়। তোমরা কি করে সেটাকে অ্যাভয়েড করবে? ফার্স্ট অফ অল যখন তুমি এরকম জায়গায় ফোমোতে এসে ট্রেড নেবে, যেটা তুমি বেশিরভাগটা করে থাকো, তখন কি করবে, ট্রেড ধরো তুমি এখানে ইনিশিয়েট করেছো, তুমি দেখছো ক্যান্ডেল বিহেভিয়ার তোমার সেরকম সাইন দিচ্ছে না, বা মার্কেট সেখান থেকে আর র্যালি যাচ্ছে না, সুতরাং 2, 3 কি 10 মিনিটের মধ্যেই তোমরা ট্রেডটাকে কাট করে দেবে। অথবা কি করতে পারো,
অথবা তোমরা এটা করতে পারো যে যখন তোমরা ট্রেড নিচ্ছ ট্রাই করবে সেখানে একটা এসএল লাগিয়ে দেওয়া। সো অবভিয়াসলি এসএল সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা ট্রেডিংয়ের ক্ষেত্রে। সুতরাং এসএল তুমি যদি লাগিয়ে নাও সেটা তুমি 10%, 15%, 20% তোমার উপর নির্ভর করছো তুমি কতটা এসএল নেবে। বাট তুমি যদি ট্রেডিংয়ে তুমি যদি এসএল লাগিয়ে নাও তাহলে দেখতে পারবে যে মার্কেট যদি তোমার আগেনস্টেও যায় তুমি জানো আমার লস কতটা হবে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি একটা কনফিডেন্ট থাকবে। এইবার একটা খুবই ভাইটাল পয়েন্টে আসি যে ট্রেড যদি তোমার দিকেই যায়, মানে তুমি ট্রেড নিয়েছো বাট ট্রেড তোমার দিকে যাচ্ছে বাট তুমি খুব তাড়াতাড়ি কাট করেছো, এটা খুব মেইন একটা প্রবলেম হয়ে যায় সবারই ক্ষেত্রে যে আমরা ট্রেড তো নিই বাট সেটা অনেকটা র্যালি করে যায়। অনেক পরে আমরা দেখতে পাই যে আমরা হয়তো 20 টাকাতে প্রিমিয়াম কিনেছি, সেটা হয়তো 100-150 টাকা চলে গেছে, বাট আমরা মাত্র 30 টাকাতে হয়তো সেখানে কাট করে দিয়েছি। সো তখন তুমি কী করে হ্যান্ডেল করবে? সাপোজ ধরে নাও যে তুমি ট্রেড ইনিশিয়েট করেছো এই সাপোর্ট এরিয়ার এই গ্রিন ক্যান্ডেলটা দেখে। সুতরাং ফার্স্ট এসএল তোমার যেখানে থাকবে, যদি আমি ক্যান্ডেল অনুযায়ী বলি, তো ফার্স্ট এসএল যেটা দেওয়া সেটা হচ্ছে তোমার এই ক্যান্ডেলের নিচে। এরপর যখন ট্রেড অলরেডি একটা বুলিশের দিকে গেল তখন তুমি এসএলটাকে তোমার কস্ট টু কস্টে নিয়ে আসবে। তারপর যখন দেখছো পুল ব্যাক আসছে তখন কস্ট টু কস্টে যেহেতু ট্রেডিং আর ট্রেডটা আছে তাই সেখানে দাঁড়িয়ে তুমি তো একদমই কাট করবে না। বাট তারপর যখন এরকম একটা বুলিশ প্যাটার্ন দেখালো সঙ্গে সঙ্গে তোমার এসএলটা তুমি এখানে শিফট করে নেবে। মানে যদি মার্কেট এখান থেকে ডাউন চলে যায় তা তুমি কাট করে দেবে, সেটা তোমার প্রফিট লস যাবে হোক। তখন তুমি দেখতে পারবে যেহেতু তুমি এত দূর অবধি এসএল লাগিয়ে রেখেছো, তারপর দেখতে পাবে হিউজ ক্যান্ডেল, তারপর তুমি তোমার এসএলটা লাগিয়ে নেবে ঠিক এই ক্যান্ডেলের উপরে। এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে যায়, যেমন দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা ক্লোজ করে গেছে, তা তুমি এখানে ট্রেডটা কাট করে দিলে এবং তুমি দেখতে পারবে তুমি এত বড় একটা র্যালি ক্যাপচার করতে পেরেছো। এটাকে বলা হয় এসএল ট্রেলিং, অর্থাৎ তুমি এসএলটাকে ট্রেল করতে করতে যাচ্ছ যে তুমি এসএল কোথায় নেবা বা কতটা নেবা। নাম্বার 4 আসবে সাইকোলজি অফ রিস্ক। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এটা। তুমি আগের যে কটা পয়েন্ট আমরা দেখলাম, ডিপেন্ডেন্সি অফ রিস্ক, আইডিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বা ম্যানেজিং দ্য রিস্ক, এই সবটা নির্ভর করে এই একটা জিনিসের উপরে যেটা হচ্ছে তোমার সাইকোলজি অফ রিস্ক ম্যানেজমেন্ট। সাইকোলজি অফ রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্টেই পড়বে যে তোমরা ওভার ট্রেডিং করে ফেলো। ওভার ট্রেডিং তোমার রিস্ক ম্যানেজমেন্টকে খুবই খারাপ করে দেয়। যেখানে তুমি হয়তো চেয়েছিলে যে ডেইলি তুমি রিস্ক নেবে হয়তো 2000 থেকে 3000, সেখানে তুমি ওভার ট্রেডিং করার ফলে সেটা 5-6 হাজারে গিয়ে দাঁড়িয়ে যায়। সেকেন্ড অফ অল হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, যে তুমি ট্রেড নিয়েছো সেটা তোমার লস হওয়ায় তুমি মার্কেটের সাথে রিভেঞ্জ নেওয়ার ট্রাই করছো যে আমি রিভেঞ্জ নিয়েই ছাড়বো, আমি ট্রেড নিয়েই ছাড়বো, আমি এটাকে প্রফিটেবল বানিয়েই ছাড়বো, এই একটা ব্যাপার। থার্ড অফ অল আসবে তোমার অ্যাঙ্গার ইস্যু, মানে তোমার মধ্যে রাগ হয় যে মার্কেট কেন আমার বিরুদ্ধে হবে, মার্কেট কি আমার সাথে ধোকা দিল, কেন দিল, এই একটা অ্যাঙ্গার ইস্যু তোমার মধ্যে দেখা যায়। ফোর্থে আসবে ব্রেন ফগ। ব্রেন ফগ বলতে বোঝায় যে তুমি বুঝতে পারছো না যে এই লেভেলস থেকে তুমি পুট বাই করবে নাকি কল বাই করবে। লেভেলস তোমার ঠিকঠাক না থাকলে তোমার মধ্যে এই ব্রেন ফগ আসার চিন্তাভাবনা সবথেকে বেশি থাকবে। আর যদি তোমরা সঠিক লেভেলসগুলোকে মার্ক করতে শিখতে চাও তাহলে ডিসক্রিপশানে আমার আগের ভিডিওর যেখানে আমি লেভেলস মার্কিং করা শিখিয়েছিলাম সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেটা অবশ্যই গিয়ে চেক করবে। ফোর্থ অফ অল আসবে টেনশন। ফিফথ অফ অল টেনশন কেন? ট্রেড নেওয়ার পর তোমার মধ্যে টেনশন হয় যে ট্রেডটা যাবে, তো তোমার মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়ে যায় যে ট্রেডটা আমার প্রফিট দেবে নাকি লস। সিক্সথ আসবে তোমার ফিয়ার। তোমার মধ্যে একটা ভয় থাকে যে ট্রেড নেব কি নেব না, মার্কেট এখান থেকে যাবে কি যাবে না, কি হবে এরপর কি হতে পারে, যা বাবা মার্কেট তো চলে গেল আমার দিকে, এই যে একটা ভয়, এই ভয়ের জন্য তোমার রিস্ক ম্যানেজমেন্ট খুবই খারাপ হয়ে যায়। আর 7 নম্বরে আছে লো কনফিডেন্স। তোমার মধ্যে একদমই কনফিডেন্স নেই যে তুমি ট্রেডটাকে নেবা, মানে তোমার লেভেলস হয়তো ঠিক, তুমি হয়তো ঠিক, বাট তুমি ট্রেড ইনিশিয়েট এই কারণে করনি কারণ তুমি সেই কনফিডেন্সটা পাওনি যে তুমি কেন ট্রেডটা নেবে। সো এই যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট সম্বন্ধে আমরা ডিটেলসে ডিসকাস করবো আমাদের নেক্সট ভিডিও, যেটা হবে সাইকোলজি অফ রিস্ক ম্যানেজমেন্ট। ততদিন পর্যন্ত ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।